বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমি একটা অসাধারণ জায়গায় রয়েছি এখন। মানে আমি এই ছাদে উঠে, এটা একটা ফ্ল্যাট, এখানে আমাদের কাজ হচ্ছে। আমার যথারীতি সেই স্টিলের রেলিং, ব্যালকনি এসবের কাজ, নিচে ছেলেরা কাজ করছে। তো আমি ঘুরতে ঘুরতে ছাদে উঠে আসলাম। চারিদিকের পরিবেশ নিশ্চয়ই আমার বলবার আগেই আপনারা দেখতে শুরু করেছেন। আমি একবার আপনাদের ভালোভাবে আগে দেখিয়ে নিই। দেখুন বন্ধুরা, কি অসাধারণ পরিবেশ। দূরে মা গঙ্গা বয়ে চলেছে, দেখতে পাচ্ছেন? পুরো সবুজ চারিদিকে। আর ব্যান্ডেল চার্চের ওপরটা দেখা যাচ্ছে, ব্যান্ডেল চার্চের চূড়াটা দেখা যাচ্ছে। আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইমামবাড়ার সেই টুইন টাওয়ার, এখান থেকেও দেখা যাচ্ছে আমার হাতে ঠিক সোজা। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা তো অনেকটাই বড়, এটা হচ্ছে সম্প্রীতি ব্রিজ, যেটা এপারে হুগলিঘাট স্টেশন, ওপারে গড়িপাড় স্টেশন। এই দুই স্টেশনের মাঝখানে সেতু যাকে বলে, তার সামনেই রয়েছে একদম গা বরাবর পুরনো ব্রিজটা, যেটা হচ্ছে জুবিলি ব্রিজ। বহু পুরনো ব্রিজ। এই জুবিলি ব্রিজ, সম্প্রীতি ব্রিজের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্স আই বাটনেও দিয়ে রাখবো, আপনাদের ইচ্ছা থাকলে দেখে নিতে পারেন। অনেক কিছু ইনফরমেশান ওখানে আপনারা পেয়ে যাবেন। এই জুবিলি ব্রিজের অনেক পুরনো ইতিহাস রয়েছে, সেসব কিছু ওই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর চতুর্দিকের পরিবেশ একেবারে 360 ডিগ্রি ভিউ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন রয়েছি সাহাগঞ্জ অঞ্চলে। এটা আমাদের হুগলি জেলার একেবারে প্রাণকেন্দ্র বলতে পারেন। এই দিকে রয়েছে সেই ডানলপ ফ্যাক্টরি, যেটা বন্ধ হয়ে গেছে, বাঁশবেড়িয়া হংসেশ্বরী মায়ের মন্দির এই দিকটাতে। আর এই দিকে রয়েছে কল্যাণী ব্রিজ, সেটা আমরা দেখতে পাচ্ছি না, মা গঙ্গা ওদিকে বাঁক নিয়েছে সেই কারণে। আর এই বয়ে চলেছে মা গঙ্গা। আর ওপারটা পড়ছে কাঁচরাপাড়া, হালি শহর কাঁচরাপাড়া দুটোই রয়েছে। দেখুন বন্ধুরা, পরিবেশ যাদের ভালো লাগে, প্রকৃতি যাদের ভালো লাগে, তাদের এই ভিডিও সত্যিই ভালো লাগবে। আর আমি একদম 6 তলা ওপর থেকে এই ভিডিওটা করছি, যার জন্য অনেক দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এই ফ্ল্যাটটাও অনেকটাই বড়। তো আমি শুধু মন মুগ্ধ হয়ে দু চোখ ভরে খালি দেখে যাচ্ছি। আর এখানে ভীষণ ঠান্ডা হাওয়া, আকাশে মেঘ রয়েছে আর হাওয়াও চলছে। সামনেই মা গঙ্গা, একেবারে অসাধারণ পরিবেশ। তো বন্ধুরা, এটা একটা আমার কাজের সাইট। আর হঠাৎই মনে হলো যে এই দৃশ্যটা আপনাদের দেখানো দরকার, তাই খুব বেশি কিছু আজকে আর বলবো না। আমার ছেলেরা কাজ করছে, ওটাই আমি দেখতে এসেছি। তো ওদের কাজ দেখে আমি আবার চলে যাব। তো যাই হোক, আপনাদের সামনে আজকে আবার আসা হলো, এটাই বলতে পারেন আমার কাছে আনন্দের। আর এই সুন্দর দৃশ্যের সাক্ষী আমার সাথে সাথে আপনারাও হয়ে রইলেন। আর তাহলে আজকে একটা
আরেকটু ইনফরমেশান আপনাদের দেব সোলার সম্বন্ধে। সোলার, সৌর বিদ্যুৎ, আপনারা তো সবাই জানেন আমার ছাদে গত 1.5 বছর ধরে একটা 5 কিলোওয়াট সোলার সিস্টেম লাগানো রয়েছে। তো আগের ভিডিওতে বলেছিলাম যে সোলার থেকে কি লাভ হয়, কতটা আসে, মানে কতটা লাভ হয়। তো আমি ওপরে একটা হিসেব করেছি, তাতে দেখেছি মাসে আমার সব শুদ্ধ 9,000 টাকার মতো বিল আসতো, ইলেকট্রিক বিল 8.5 থেকে 9,000। সেইটা এখন কমে গিয়ে 2,500 টাকা বা 2,700 টাকা, 2,700-2,800 টাকার মধ্যেই থাকছে। তো তার মানে অলমোস্ট বলা যায় কম বেশি প্রত্যেক মাসে 6,000 টাকা সেভিংস হচ্ছে। আর খরচ হচ্ছে কি, খরচ ধরুন আমার তো ধরুন কম বেশি 4 লাখ টাকা ইনভেস্ট হয়েছে। তো 4 লাখের ইন্টারেস্ট কত, ধরুন 600 টাকা করে লাখে ইন্টারেস্ট হলে 2,400 টাকা, 2,400 টাকা বাদ দিয়ে দিন 6,000 থেকে। এভাবে হিসেব করলে আমার ধারণা আগামী 8 বছরের মধ্যে আমার এই সোলার সিস্টেমের খরচ উঠে যাবে। কিন্তু বন্ধুরা, এর মধ্যে আরও একটা খরচ আছে, যেই খরচটা হচ্ছে ইনভার্টারের খরচ। ইনভার্টার মানে সোলার প্যানেল এবং ব্যাটারি আর কেবল, যার মাধ্যমে বিদ্যুৎ এসে ইনভার্টার হয়ে ব্যাটারিতে স্টোর হয় এবং আমাদের ঘরে সাপ্লাই দেয়। তো এই যে টোটাল সিস্টেমটা, এই টোটাল সিস্টেমের মধ্যে সব থেকে বেশি কাজ করতে হয় ইনভার্টারকে। তো সেই কারণে ইনভার্টার পুরোপুরি একটা ইলেকট্রনিক ডিভাইস। এখানে অনেকগুলো সার্কিট রয়েছে, ট্রান্সফরমার রয়েছে, মানে যে কোনো রকম ফ্ল্যাকচুয়েশান বা বাজ পড়লে হাই ভোল্টেজের কারণে ইনভার্টার কিন্তু খারাপ হতে পারে। আর 2 বছরের কোম্পানি ওয়ারেন্টি দিয়েছিল, সেই 2 বছর হয়ে গেছে, তো হতে চলেছে, 6 মাস এখনও বাকি আছে। তো ইনভার্টারের কিন্তু আমাকে এএমসি করাতে হবে। মানে এএমসি যদি আমি না করি তাহলে কিন্তু বন্ধুরা ইনভার্টার কিন্তু মাঝে মাঝে খারাপ হয়। আর ইনভার্টার খারাপ হলেই কিন্তু অনেক খরচ, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি। তো সেই কারণে এর সঙ্গে কিন্তু আমার সিস্টেমে আমি যা দেখতে পাচ্ছি প্রায় 800 টাকা পার মান্থ খরচ ঢুকে যাচ্ছে। আবার আরও 800 টাকা তার মানে বাদ যাবে, যেটা আমার ইনভার্টারের সারা বছরের মেনটেনেন্স, অ্যানুয়াল মেনটেনেন্স, যেটা না করলে আমার ইনভার্টারের বড় ধরনের কোনো ক্ষতি হলে আমার অনেক টাকা বেরিয়ে যাবে। আর কোম্পানির লোক ছাড়া এই বাইরের লোক এই সব ইনভার্টারের স্পেয়ার্স আমার মনে হয় না জোগাড় করতে পারবে। আর সেটা খুব পেইনফুল হবে, কারণ প্রত্যেকটা কোম্পানি তার যে ভেতরে সিস্টেম বসানো থাকে সেগুলো তাদের মতো এক্সক্লুসিভ করে তারা ব্যবহার করে। এবং এই যে এএমসি, এই এএমসিটা যদি না করানো হয় পরে কিন্তু ভুগতে হবে। তো সেই কারণে এএমসি এখন আমার করাতে হবে 2 বছর বাদে। তার মানে সেই হিসেব করলে আমার সোলারের থেকে যদি খরচা ওঠাতে হয় তাহলে 10 বছর লেগে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, টাকা উঠতে 10 বছরও লেগে যেতে পারে। কিন্তু এই যে 10 বছরই লাগুক বা 8 বছরই লাগুক টাকা উঠতে, সেটা বড় কথা না। আমি সোলার সিস্টেম বসিয়েছি পরিবেশের কথা ভেবে। মানে যদি আমাকে দেখে অন্তত 2-10 জনও তো বসাবেন সিস্টেম, তো তাতেও ধীরে ধীরে কিছুটা হলেও পরিবেশটা রক্ষা পাবে পলিউশন থেকে।
নাহলে কিন্তু বন্ধুরা আগামী দিনে আমাদের নেক্সট জেনারেশান আমাদের ছেড়ে দেবে না, তাদের পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হতে পারে। এটা আমাদের এখনই ভাবা দরকার। আর সেই কথা ভেবেই আমাদের সবাইকে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়েই এই সৌর বিদ্যুতের দিকে এগোতে হবে। মানে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ তৈরি করা সব থেকে সহজ একটা ব্যাপার। যদি এরকম হয়, আজকে ইলেকট্রিক পার ইউনিট যা চার্জ আছে সেটা নিশ্চয়ই আগামী 6 মাস বা 1 বছর বা 2 বছর পরে থাকবে না। সেই হিসেব করলে তুল্যমূল্য বিচার করতে গেলে হয়তো দেখা যাবে যে এই ইলেকট্রিকের খরচের টাকা 10 বছর না, হয়তো 6 বছরেও উঠে যেতে পারে। তো এগুলো খুব সূক্ষ্ম হিসাব। অবশ্যই টাকা খরচের পিছনে ইনভেস্ট করলে সেই দিকে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমার কতটা টাকা সেভ হচ্ছে। সবারই তো টাকা একেবারে লিমিটেড, সেই কারণে সমস্ত কিছু বিবেচনা করে আমার মনে হয় শুধু পরিবেশের কথা ভেবে, আগামী প্রজন্মের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে আমাদের সোলারে শিফট হওয়া উচিত। আমি বন্ধুরা আমার সোলার সিস্টেম নিয়ে ভালোই আছি। প্রথম একটু সমস্যা হচ্ছিল, যখন তখন বন্ধ হয়ে যেত বা কিছু কিছু জিনিস আমাদের টেকনিক্যাল কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলোকে সলভ করলাম। তারপরে ধীরে ধীরে সেগুলো সব সলভ হয়ে গেল। এখন আর সেরকম কোনো সমস্যা নেই। এখন সোলার থেকে জেনারেশান ঠিকঠাকই হচ্ছে। এখন সোলার নিয়ে আমি খুশি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আমার ফোন এসে গেছে, আমাকে এখন আবার বেরোতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ধন্যবাদ।